কি করো রে ভব বাজারে, হিসাব চলছে মোর তোমারি দ্বারে। যোগবি করো না মন থাকতে বাজারের দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাহু আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। মানুষ হিসাবে প্রিয় জিনিস থাকা দরকার। মুসলমান হিসাবে প্রিয় জিনিস আমাদের থাকা দরকার। আমাদের প্রিয় কি হবে? ইসলাম যেই জিনিস প্রিয় বলেছে সেই জিনিসটা আমাদের কাছে প্রিয় হবে। না হয় খেলোয়াড়ের প্রিয় জিনিস আমার প্রিয়, গায়ক নায়কের প্রিয় জিনিস তোমার প্রিয়। নবী যে জিনিস প্রিয় বলেছে সেটা প্রিয় হতে। দোস্ত বুজুর্গরা রে, খেয়াল করেন ভালো করিয়া। আমার দিনের নবী বলেন, বাবা সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহর কাছে তিন জিনিস বড় প্রিয় রে। তিন জিনিস আমার রাসূলুল্লাহর কাছে বড় প্রিয়। আমি রাসূলুল্লাহর কাছে সুঘ্রাণ, খুশবু, ঘ্রাণ খুব প্রিয়। খুশবু আমার কাছে বড় প্রিয়, যেটা সুঘ্রাণ, যেটা আতর আমরা ব্যবহার করি। নবী বলেন, ঘ্রাণ আমি রাসূলুল্লাহর কাছে বড় প্রিয় রে। ঘ্রাণ কি রাসূলুল্লাহর কাছে? দিনের নবী বলেন, আমি রাসূলের কাছে নারী প্রিয়। নারীরা আমার কাছে প্রিয়। তোমার কাছে তুমি এখন বলতে পারো হুজুর এই জন্য আমার কাছে তো প্রিয়। এই জাত প্রিয় নয় রাস্তায় দাঁড়াইয়া এই প্রিয় না। নবী নারীকে কেমন প্রিয়? মা হিসাবে প্রিয়, বিবি হিসাবে নারী প্রিয়, বোন হিসাবে নারী প্রিয়। নবীর বিবি হিসাবে নারী প্রিয়, মা হিসাবে নারী প্রিয়, বাবাজি বোন হিসাবে নবীর মেয়ে প্রিয়, নারী প্রিয়, সন্তান হিসাবে নারী নবীর কাছে প্রিয়। সন্তান হিসাবে নবী নারী নবীর কাছে কি প্রিয়। আমাদের যে প্রিয় এরকম না। আমরা তো যেটা ইসলামী বলেছে ভালো জিনিস এটা আমাদের নাই, এটা আছে। তিন নম্বর, আমার দিনের নবী বলেন, আর নামাজ আমি নবীর কাছে বড় প্রিয় রে। আমি রাসূল যখন নামাজে দাঁড়িয়ে যায় আমার অন্তর শীতল হয়ে যায়। আমি যখন দাঁড়ায় দাঁড়ায় আমার মালিকের ইবাদত করি। আমার মালিককে দেখে দেখে আমি রাসূলুল্লাহ সিজদা করি। আরো জোরে বলে। তাহলে এক নম্বর নবীর কাছে খুশবু প্রিয়, দুই নম্বর নারী প্রিয়, তিন নম্বর হলো নামাজ রাসূলুল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবর ডেকে বলে, ও দিনের নবী, মায়ের নবীজি গো, আপনার কাছে তিন জিনিস প্রিয়। আমি আবু বকরের কাছে গো নবী, তিন জিনিস আমি আবু বকরের কাছে প্রিয় গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর প্রিয় হলো আপনার রাসূলুল্লাহর নূরের চেহারার দিকে তাকায় থাকাটা আমি সিদ্দিকে আকবরের বড় প্রিয় গো নবী। নবীর নূরের চেহারার দিকে তাকায় থাকাটা আমি আবু বকরের বড় প্রিয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। দিনের নবীর চেহারা কত সুন্দর। আবু বকর বলে, নূরের চেহারার দিকে তাকায় থাকা আমি আবু বকরের বড় প্রিয় গো নবী। আর নবীর চেহারা কত সুন্দর। নবীর চেহারা দেখে কাফের আসছে, দেখে মুসলমান হয়ে গেছে।
কাবা ঘরে নবী কোরআন তেলাওয়াত করতেছেন, কাবার সামনে নবীর নূরের চেহারার আলোতে কাবা ঘর আলোকিত হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার স্বামী যখন হুজরা আসতো তখন ঘরের বাতিটা নিভাইয়া দিতাম। মানুষের স্বামী আসলে বিবিরা ঘরের বাতি জ্বালায়া দেয়, ঘর আলোকিত করে। আর আমি আয়েশা উল্টা ছিলাম, আমার হাবিব রহমতের নবী আমার স্বামী যখন আমার হুজরা আসতো আমি আয়েশা বাতি নিভাইয়া দিতাম। নবীর নূরের চেহারাতে আমি আয়েশার ঘর আলোকিত হয়ে যেত রে। এরপরে বলেন, আমার নবী যখন বেহেশতি হাসি হাসতেন দাঁতগুলা মুক্তার দানার মতন বের হয়ে যেত, আর মুখ থেকে এত আলো বের হতো শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। আরো জোরে কও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের নবীকে দাওয়াত করে আনাসের বাড়িতে নিয়েছেন। আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীর নূরের চেহারার দিকে তাকায়। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার দিনের নবী নূরের চেহারার দিকে তাকায়। আনাস ডেকে বলে, মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়, এরকম বারবার কেন তাকাইতেছো? আনাসের মা ডেকে বলে, রে বাবা আনাস, আমি বারবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, নবীর নূরের চেহারার দিকে তাকাইছি রে। পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। আরো জোরে বলে, পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কের দাগ আছে, আমার দিনের নবীর চেহারার মধ্যে কলঙ্কের দাগ নাই। আমার নবীর চেয়ে সুন্দর কোনো পুরুষ, সুন্দর কোনো নবী আল্লাহ পৃথিবীতে পাঠান নাই। জিবরিল নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে আমি তামাম পৃথিবী তামাম সৃষ্টি ঘুরেছি, সব নবীর দরবারে গিয়েছি গো নবী, তবে আপনার মতন কোন সুন্দর নবী আমি দেখি নাই। আরো জোরে বলে। আল্লাহ বলেন, জিবরিল তুমি আমার হাবিবের কি প্রশংসা করবা, আমি আল্লাহর মুখ থেকে, জবান থেকে, কুদরতি জবান থেকে আমার হাবিবের প্রশংসা তুমি শুনে নাও, তুমি দেখো নাই। আমি আল্লাহ নিজে বলতেছি, আমার হাবিবের চেয়ে সুন্দর করে পৃথিবীতে কোনো নবী রাসূল কোনো মানুষ বানাই নাই, আমি বানাই নাই, আর দেখবা করতে। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী আপনার নূরের চেহারার দিকে তাকাটা আমি আবু বকরের কাছে বড় প্রিয়। ও মুমিন, আবু বকরের কাছে নবীর চেহারা দেখা প্রিয়। এখন তো নবীর চেহারা দেখতে পারবেন না, আপনি কিভাবে প্রিয় হবেন? হক্কানে আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে বাবা, এটাকে যদি প্রিয় বানাইতে পারেন আমার নবীর সাথে তোমার দেখা হয়ে যাবে। একজন আলেমের চেহারা দিয়ে তোমার ভালো আলেম, তাদের চেহারার দিকে তাকাও, তার সাথে ভালোবাসা হোক, তার সাথে হাসর হবে, ওই আলেমী নবীর সাথে হাসর হবে, তার সাথে তোমার হাসর হয়ে যাবে। আরো যদি বলেন না, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা, প্রধানমন্ত্রীর সুইপারের এই নিরাপত্তা কথা হয় না? হ্যাঁ, প্রধানমন্ত্রীর সুইপারের বাবুরচিরও সেই নিরাপত্তা, একই নিরাপত্তা বেষ্টমে থাকে, একই ভিআইপি পায় থাকবে, কিন্তু মর্যাদার দিকে সবাই সমান হবে না, কিন্তু একই স্থানের মধ্যে দেখা হবে, সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার বলেন না। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, দিনের নবী হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 2 নম্বর প্রিয় গো নবী, আমার যত সম্পদ আছে, মাল আছে, আপনি দিনের নবীর নামে খরচ করাটা আমি আবু বকরের বড় প্রিয়। আরো জোরে বলে। আবু বকর বলেন, নবীর নামে খরচ করা আমার কাছে প্রিয়, তোমার কাছে খরচ করা জোয়ার মধ্যে বড় প্রিয়, গানের মধ্যে প্রিয়, যাত্রার মধ্যে প্রিয়, বিড়ির মধ্যে প্রিয়, বাবার মধ্যে প্রিয়, ইয়াবার মধ্যে প্রিয়, শাস্টলে প্রিয়, বাবাজি হারাম কাজে প্রিয়। আবু বকর নবীর নামে খরচ করা আমি আবু বকরের বড় প্রিয় রে। আবু বকর বলে, আমার কাছে নবীর নামে খরচ করাটা আমি আবু বকরের প্রিয়। আর যদি বলে সিদ্দিক আকবর বলেন, আমার নবীর নামে যারা 1 দিরহাম খরচ করলো রে,
আমি আবু বকর বললাম, আমি আবু বকর, তারে নিয়ে আমি সিদ্দিক আকবর জান্নাতে যাব না রে। তারে না নিয়ে আমি সিদ্দিক আকবর জান্নাতে যাব না, তারে নিয়ে জান্নাতে যাব। আমি আবু বকরের কাছে নবীর নামে সব খরচ করে দেওয়া বড় প্রিয়। নবী বলেছেন জিহাদের মাঠে মাল লাগবে, দিয়েছে মানুষ মাল, সাহাবীরা সম্পদ দিয়েছে, আবু বকর দিয়েছে। নবী জিজ্ঞাসা করছেন কে কি দিয়েছেন? একজন বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ অর্ধেক রাখছি, অর্ধেক দিছি, 3 বাটের 1 বাট দিছি, 2 বাট রাখছি। আবু বকরকে নবী বলে এ বাবা আবু বকর তুমি কি দিয়েছ রে? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমার যত সম্পদ আছে সব আমি দিয়ে দিছি। সামান্য একটা পুতলা দিছি, সামান্য কি দিয়ে দিছি। আবু বকর কি রেখে আসছো? সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মায়ের নবীজি, আমি ঘরে 2টা দামি সম্পদ রেখে আসছি, 2টা দামি সম্পদ আমি রেখে আসছি, আর বাকি সব আমি দিয়ে দিছি। মানুষ ভাবছে, সবাই ভাবছে না জানি কি দামি সম্পদ রেখে আসছে। আবু বকর আল্লাহর রসুলকে আমার ঘরে রাখছি, বাকি সব সম্পদ দান করে দিছি। আল্লাহ রসুলকে আমার বাড়িতে রাখছি, আর কোনো সম্পদ নাই আমার, আর বাকি সব আমি আল্লাহ রাস্তায় নবীর নামে দান করে দিয়েছি। মারহাবা বলেন। আমার এই চাচা আমার অনেক মায়া করে, উনি কিছু হাদিয়া দিয়েছেন, মারহাবা। খুশি না বেজা? রাগ করছেন নাকি? দোয়া করি, চাচার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি, সকলের জন্য দোয়া। একটু দোষী পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল নামায়ে দরুদ শরীফ বেশি যার, হাশরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের দুস্থ বুজুর্গ সিদ্দিক আকবর ডেকে বলেন আমার যত সম্পদ আছে, মাল আছে, আমার দিনের নবীর নামে খরচ করাটা আমার কাছে প্রিয়। 3 নম্বর নবী আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিয়ে দিব, এটা আমি আবু বকরের কাছে বড় প্রিয় গো নবী। আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিয়ে দিব, এটা আমি আবু বকরের কাছে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর সাথে সাথে জিবরিল পাঠাইয়া জানাইয়া দিলেন, জিবরিল যারে তাড়াতাড়ি করে যান, আমার বন্ধু হাবিব রে জানে যে আবু বকর যে রাজিনামা প্রকাশ করেছে, আমি আল্লাহ সমর্থন করছি। আমিও চাই ওই আবু বকরের মেয়ে আয়েশাকে যেন আমার বন্ধু বিয়ে করে ফেলে। বিয়ে হয়ে গেল বাবাজি, বিয়ে হয়ে গেল। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, নবী বলেন আবু বকর তুমি আমি রসুলের সাথে জান্নাতে থাকবারি। আরো জোরে বলে, জোরে কর না। নবী বলেন তুমি আমার সাথে জান্নাতে থাকবা, আমার সাথে জান্নাতে থাকবা। হযরত ওমর ফারুক ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার সাথে জান্নাতে থাকবে, আমি ওমর কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না? আবু বকর নবীর শ্বশুর, ওমর নবীর শ্বশুর, কথা বলা। কিন্তু কোনো কিতাবে নাই, কোনো কিতাবের মধ্যে নাই কোনো দিন রাসূলুল্লাহ তার শ্বশুরের কদমবুসি করেছে। শ্বশুর হইয়া সারা জীবন জামার কদমবুসি করেছে, কদমে চুমু দিয়েছে, সারা জীবন শ্বশুর হইয়া জামার কদমবুসি করছে। আমরা দেশে যদি কোনো শ্বশুর জামার পাও ধরে
কদম বুসি করে মানুষ কেউ জামাই শ্বশুরে কেউ ফাগল দইছে মানুষ কইছে নি হ্যাঁ করবো নি জামাই করে না ওরে করবো নি জামাই করে না আছে না হ্যাঁ জামা শ্বশুরের দিকে ফাউলার এইভাবে হাঁটে দেখুন চালাক মার্কা বেয়াদব জামাই আছে না আদব কায়দার হাড্ডিও নাই দোস্ত বুজুর্গান কিন্তু দুইজন শ্বশুর ছিলেন তারা জীবনে কোনোদিন নবীজি তাদের কদম বুসি করেন নাই তারা সারা জীবন নবীর কদমে চুমুকেছে আমার দিনের নবী বলেন রে আমার সাবিরা তোমরা বন্ধুত্ব করবা নিজের লোকের সাথে নিজের লোকের সাথে নবী বলেন কিয়ামতের আগে মানুষ নিজের লোককে পরের লোক মনে করবে পরের লোককে নিজের লোক মনে করবে আপন লোককে শত্রু মনে করবে শত্রুর দূরের লোককে বন্ধু মনে করবে নবীকে আমি শিখিয়ে দিলাম তোমরা বন্ধুত্ব করবা নিজের লোকের সাথে আমার বন্ধু চারজন আবু বকর ওমর ওসমান আলী দুইজন আমার শ্বশুর আমার বন্ধু আর ওসমান আর আলী আমার জামাতা তারা আমি রাসূলুল্লাহর বন্ধু তারাও কি বন্ধু হোরে জামাই মিল নাই জামাইয়ের হোরে মিল নাই কথা জোরে কর না কিন্তু নিজের লোককে শত্রু মনে করে আর শত্রুকে আপন মনে করে যেন অধপতন জাতি কথা হয় না শত্রুতা করতে করতে চরমপন্থা যখন দেবে যায় কাজে কখন শ্বশুরই এগিয়ে যায় কাজে লাগে জামাই লাগে কিন্তু ওই সময় নখালির বাইসাব ভাগ্যে জায়গা কথা হয় না জোরে কর এর আগে বুঝে না যখন আমও যায় সলও যায় এই সময় সব বনাস হয়েছে আগে জানতাম মেয়েদেরও তো বড় সুর কথা হয় না বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে হযরত ওমর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আবু বকর আপনার সাথে জান্নাতে থাকবে আমি ওমর কি জান্নাতে থাকতে পারবো না গো নবী আমি ওমরের কাছে গো নবী তিনটা জিনিস বড় প্রিয় গো নবী নবীজি গো এক নম্বর আমি ওমরের কাছে প্রিয় হলো হকের দাওয়াত দেওয়া সৎ কাজে আদেশ করা আমি ওমরের কাছে বড় প্রিয় সৎ কাজে আদেশ করা গো নবী আমি ওমরের কাছে বড় প্রিয় গো নবী দুই নম্বর অসৎ কাজে নিষেধ করা আমি ওমরের কাছে বড় প্রিয় তিন নম্বর চিরা পাড়া কাপড় তালি দিয়ে পরা আমি ওমরের কাছে বড় প্রিয় গো নবী এক নম্বর সৎ কাজে আদেশ করা আমি ওমরের কাছে প্রিয় আমরা সৎ কাজে আদেশ করিনি যা ফার্ম দিন মানুষ উল্লা ফার্ম গুলা ফার্ম মরার ফার্ম কথা হয় না যদি দেখেন এক বেটার ফুলা খারাপ হয়ে যাবে আর ফার্ম দেখো দে বেটা তোর বাপের টেকা আসেন দেখি না আজকে দেখাইলে তুই কথা হয় না হয়নি মাসে দিয়া পিছে ওই রিও দিছি আগুয়া দিছি নাতি বুঝে দিই না কথা হয় না দেয়নি ভাবে মুসলমানের কাম না মুসলমানের কাজ মুসলমানের কাজ সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে নিজে সৎ কাজে চলেন অন্যকে সৎ কাজের আদেশ করেন না কিয়ামত পর্যন্ত সৎ কাজ করো এই সৎ কাজ হবে না রে আল্লাহর দরবারে নেকি বলে একটাও গণ্য হবে না রে এটা স্বার্থপর মানুষ আল্লাহ কোনো স্বার্থপররে ভালোবাসে না আল্লাহকে তুমিও জান্নাতে যেতে চাও আমার আরেক বান্দাকে জান্নাতি বানাও তুমি নিজ পাপ ছেড়ে দাও রে মুমিন আর আমার বান্দা বান্দিকে পাপ মুক্ত জীবন গঠন করার জন্য হযরত ওমর বলে সৎ কাজে আদেশ করা আমার কাছে প্রিয় অসৎ কাজে নিষেধ করা আমি ওমরের কাছে প্রিয় তিন নম্বর চিরা পাড়া তালি দিয়ে কাপড় পরা আমি ওমরের কাছে বড় প্রিয় আরো জোরে বলে বন্ধুরে আমার হযরত ওমরের যুগে বাবাজি চাদর দিয়েছেন বেটি জনগণকে চাদর দিয়েছেন যখন হযরত ওমর জুমায় খুতবা দিচ্ছে দুইটা চাদর পরে খুতবা দিচ্ছেন দুটা একজন মুসল্লি দাঁড়ায় বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সকলকে এক চাদর দিলেন আপনি দুই চাদর কেমনে পড়লেন কোন অধিকারে পড়লেন যেই বাদশা জাতিরে দুই চাদর দিতে পারে না ওই বাদশা নিজে কোনোদিন দুই চাদর পরতে পারে না আগে বিচার দেন দুই চাদর কোথায় পাইলেন উত্তর দেন যদি উত্তর না দেন আপনার পাশনে খুতবা শুনবো না নামাজও পড়বো না রে আপনার খুতবা শুনবো না নামাজও আমরা দেশ উমরা সুমরারে যদি হইতো কি হইল না হইল তো এর বাপ এর ফাওয়ারটা কোথায় ধরে ঠ্যাংটা ভাঙবে
কথা না ফরাই দিল না ভালো করে। কিন্তু অর্ধেক পৃথিবীর শাসন করতাম, অর্ধেক পৃথিবী শাসন করেছেন, তারপর বলেন না তোমার এত বড় সাহস কিভাবে হলো? রোম দেশের খ্রিস্টান বাদশাহ লোক পাঠাইছে যে উনি অর্ধেক পৃথিবী শাসন করে, উনি কি পরিবেশে তাকে একের মধ্যে ঘুমায় কি খায় তোমরা খবর নাও। তার প্রতিনিধি আসিয়া বলে তোমাদের বাদশাহ কোথায়? সাহাবীরা বললেন আমাদের আমির বাদশাহ শুনেছিলাম ওনার উট হারিয়ে গেছে, উনি উট খুঁজতে মরুভূমিতে গিয়েছে রে। খ্রিস্টান বাদশার বাহিনী কয় এটা আবার কেমন বাদশা যে উট খুঁজতে গেছে? দৌড়ে মরুভূমিতে গিয়েছে, যা দেখে খেজুর গাছের বাবাজি ছায়ার মধ্যে আমিরুল মুমিনিন ঘুমায় গেছে। আর বালিশ কি দিয়ে বানাইছে জানেননি? বালির ওপর নিজের দুই হাত এইভাবে বাবাজি ঘাড়ের মধ্যে দিয়ে শুয়ে আছে। তারা যে দেখি লম্বা লোকটা, ওই লোকটাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। পাশে এদারে দেখে নিটান্ডা ঘুমে আছে। মনে মনে আমাদের বাদশার চতুর্দিকে বাহিনী রাত দিন পাহারা দিচ্ছে, তারপর আমাদের বাদশার ঘুম হয় না, খাবার যায় না, ঘুমাতে পারে না, ওনার কেউ পাহারা নাই। অর্ধেক পৃথিবীর শাসনকর্তা নাক ডাকে মরু প্রান্তরে, কেউ নাই, বালিশ নাই, লেপ নাই, তোষক নাই, কম্বল নাই, নিজে হাত দিয়ে বালিশ বানায় শুয়ে থাকছে রে। এই হলো বাদশা, এই হলো কি বন্ধুরে আমার খেয়াল করেন। হযরত ওমর বলেন হ্যাঁ মুসল্লি ভাই, তুমি আমার কাছে বলেছ সকলকে আমি একটা করে চাদর দিয়েছি, আমি ওমর দুটা চাদর কিভাবে পেয়েছি? অবশ্যই উত্তর দিতে হবে। যে বাদশা এক চাদর দিয়েছি, বাদশা দুই চাদর নিতে পারে না। তবে রে আমি উত্তর দিব না, আমার উত্তরটা আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তোমার উত্তরটা দিয়ে দিবে। বাবা আব্দুল্লাহ ইবনে ওমর তুমি দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর মসজিদ নববীর মধ্যে দাঁড়ায় বলে ও মুসল্লিগণ তাকায় দেখো আমার গায়ের মধ্যে কোনো চাদর নাই রে, একটা চাদর সকলকে দিয়েছে কিন্তু আমি আব্দুল্লাহর গায়ে চাদর নাই। আমার বাবা একটা চাদর পেয়েছে, আমি আব্দুল্লাহকে একটা চাদর দিয়েছি, কিন্তু আমার বাবা খতিবের দায়িত্ব পালন করেন, এক চাদর দিয়ে বাবার এক অংশ ডাকলে এক অংশ ডাকা হয় না, উপরের অংশ ডাকলে নিচের অংশ হয় না, নিচের অংশ হলে উপরের অংশ হয় না। সৌন্দর্য রক্ষার জন্য আমি আব্দুল্লাহ ইবনে ওমরের চাদরটাও আমার বাবা ওমর ফারুককে দান করে দিয়েছি। মোট হয়েছে দুই চাদর, মোট হয়েছে কি আমরা তো সে বেটার ফুকুরের তলে গিয়ে ভাইলেন খ চাদর দিয়ে আছে আর তোষকের তলে, কারণ যে বেটায় যে জাতি চাউলের বস্তা পুকুরও ফালাই দেয়, যে জাতি এরা কম্বল মোজা কই দিয়ে ফালাই বেটে মিষ্টি আছে নাকি যেরকম আছে ওর মাল পাইছে। দোস্ত বুঝুর কারণে খেয়াল করেন ভালো করে। এই জন্য ওমর ফারুক বলেন আমার কাছে সৎ কাজে আদেশ করা বড় প্রিয়, অসৎ কাজে নিষেধ করা 2 নম্বর প্রিয়, 3 নম্বর চিরাপাড়া তালি দিয়ে কাপড় পরা প্রিয়। উসমান গনি ধনী সাহাবী দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি উসমানের কাছেও বড় প্রিয়, আমরা কত জিনিস শুনি জীবনে কিন্তু নিজে আকর্ষিত হইয়া ইসলামের দিকে এগিয়ে যাই না, শুধু শুনতেছি। আর সাহাবীরা নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, এরপর তারা জান্নাত তালাশ করতেছে। উসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ ওগো দিনের নবীজি আমি উসমানের কাছে 3 জিনিস প্রিয় গো নবী, আমি উসমানের কাছে 3 জিনিস বড় প্রিয়। আমি মেহমানদারি করানো, মানুষকে খাওয়ানোটা আমি উসমান গনির কাছে বড় প্রিয় গো নবী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি উসমান গনির কাছে খাওয়ানোটা বড় প্রিয়, খাওয়ানোটা নবীর সুন্নত, সব নবীর সুন্নত, মেহমান খাওয়ানোটা সব নবীর সুন্নত। যত নবী এসেছিলেন সব নবীর সুন্নত মেহমানকে খাওয়ানোরই। আপনার বাড়ি যে তালুই আয় তালুই দিনও তাকছেন না, আজকে কোনো আপনি আর তাকবেন নি, আরেকদিন এলে ছাড়তাম না, মানে আজকে বিদায়, আজকে কি তা বিদায় দিয়েছে, আজকে কি দিছে
এই তাহলে আমরা তাহলে আপেল নাকি তাহলে তাহলে এখন ভাই সাহেব খুঁজলাম কিছু আনতাম সময় পাইছি না এগুলো তা নাকি এরকম সব নবীদের সুন্নত মেহমান নিয়ে খাওয়া মেহমানদারি করা হযরত লূত আলাইহিস সালামের নাম শুনছেন না হ্যাঁ লূত নবীও মেহমান ছাড়া খেতেন না একবার কয়েকদিন হয়ে যায় মেহমান নাই উনি খান না উপবাস আমার আল্লাহ জিবরিলকে ডেকে বললেন আরে জিবরিল যাও যাও তোমরা ফেরেশতারা কয়জন মিলে অমুক এলাকায় যাইবা 10 জন ফেরেশতা যাইবে এলাকাকে ধ্বংস করে দিবা রে তবে রে যাওয়ার আগে আমার নবী লূতকে তোমরা খাওয়ায়া যাও রে যত নবী এসেছেন সব নবীর বিবি জান্নাতি তবে 2 জন নবীর বিবির বড় কপাল খারাপ রে 2 জন নবীর বিবির কপাল বড় খারাপ একজন হলেন নূহ নবীর বিবি তার কপাল বড় খারাপ আর একজন হলেন লূত আলাইহিস সালামের বিবির কপাল বড় খারাপ নবীর বিবি হইও তারা জান্নাত কামাই করতে পারে নাই নবী মানে নাই নবী কি বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে ওই লূত নবীর কাছে যখন 10 জন ফেরেশতা আসছে ইসমাইল নামক একজন ফেরেশতা সবচেয়ে বেশি সুন্দর ফেরেশতা ছিল ওই সময় কওমে লূতদের স্বভাব ছিল লাওয়াত কর্মকাণ্ড করত পুরুষ যে আকাম কুকাম সেই কাজ করত এই স্বভাব তাদের ছিল গো লূত নবীর বিবি তাদেরকে খবর দিল যায় বলতেছে গুন্ডারা তোমরা খবর জানোনি কি খবর আমার তো স্বামীর কাছে 10 জন জওয়ান যুবক ছেলে আসছে তোমরা তাড়াতাড়ি যাও দাওয়াত দিছে জওয়ান ফুলা নিছে 10 লাখ তোমরা গুন্ডা বাহিনী আইছে আইসা দেখে খুব সুন্দর প্রথম যে লিডার নেতা আছে সুন্দরটা পছন্দ করছে তার কাছে গেছে যখন এমনি কাছাকাছি চলে গেছে ফেরেশতা তো এনে আঙ্গুলের ইশারা করছে হে একবার ডাডা ঠাডা হয়ে গেছে লারা কি হয়েছে এমনি জোর হাত ধরিয়া ক্ষমা করো ভুল করেছি মাফ করে দাও তখন ফেরেশতারা তো তারা মাফ করে দিয়েছে তারে পরে তারা বাহির হইয়া লাঠি লইয়া লূত নবীর বাড়ির দিকে আসা শুরু করছে লূত নবী অশান্তি পড়ে গেছে আরে আমার মেহমানের বেজ্জতি হবে তখন তারা ডাক দেয়া গো নবী লূত আপনি পেরেশান হবেন না গো আমরা দুনিয়ার কোনো যুবক আসি নাই আসমানের ফেরেশতা আমাদের কিছু ক্ষতি তারা করতে পারবে না আল্লাহ আমাদেরকে পাঠাইছে আপনাকে খাওয়ায়া যাওয়ার জন্য গো এরকম ভাবে নবীগণ মেহমান ছাড়া খেতেন না মুসা আলাইহিস সালাম খেতেন না ফেরেশতার মাধ্যমে আল্লাহ খাওয়াইছে এরকম ভাবে অনেক ঘটনা আছে তারা মেহমানের বড় প্রিয় ছিল বনি সালিম এক গোষ্ঠী ছিল তারা মেহমান প্রিয় ছিল কিতাবে আসছে তার আগে তো বাড়িঘর বেশি ছিল না দোকানপাট ছিল না পাহাড়ি এলাকা ছিল তারা পাহাড়ে আগুন জ্বালায় রাখতো মানে শীতের রাত অন্ধকার মানুষ বাড়িঘর পাবে না এই জন্য আগুন লাগায় রাখতো যেন মানুষ খুঁজে বাড়িঘর পায় খাবারের ব্যবস্থা সুবহানাল্লাহ বলেন না আমরা এখন বেটা সাইট না ফেলে রাখে তিনি মুগার কেউ হইতে পারে কথা হয় না আর আগের মানুষ বাতি জ্বালায় রাখতো যে মেহমান মুসাফির খাঙ্গাল ফকির আসলে যেন খাওয়াই দেয় সুবহানাল্লাহ বলেন না বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে ও দুস্থ বুজুর্গরা মেহমানদারি করানো উসমান গনি বলেন আমি উসমানের কাছে বড় প্রিয় আমি উসমানের কাছে কোরআন তেলাওয়াত প্রিয় আমি উসমান গনির কাছে কোরআন তেলাওয়াত প্রিয় জামিউল কোরআন হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন ছিল কাঠের মধ্যে কোরআন ছিল বাবাজি বাকলের মধ্যে কোরআন ছিল মাটির মধ্যে অঙ্কন করা ছিল কোরআন হাড়ের মধ্যে লিখিত ছিল কোরআন গাছের বাকলের মধ্যে লেখা ছিল হযরত উসমান গনি যিনি খেলাফতের দায়িত্ব বসে গেলেন তখন তিনি কোরআনকে একত্র করলেন এখন যেভাবে এইভাবে কোরআন একত্র ছিল না মানে হযরত উমরের যুগ পর্যন্ত একত্র ছিল না হযরত উসমানের আমলে হযরত উসমান গনি জিন্নুরাইন ওই সময় সবগুলা আয়াত একত্র করছে সবগুলা কি করছে আর
একত্র করিয়া হযরত উসমান গনি যখন আলিফ লাম থেকে পড়া শুরু করলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এতটুক বলে চোখে পানি চেরে চেরে কান্না শুরু করছে। কান্দিয়া বলে, আল্লাহ গো, তুমি বলেছ এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি উসমান গনি সব কোরআনকে একত্র, আয়াতগুলো একত্র করেছি। মানুষ যখন কোনো কিছু লেগে মূল কপি দেখে ফটোকপি মোকাবেলা করে যাচাই করে সঠিক আছে, মূল কপি দেখে ফটো কপি ঠিক রাখে। আমার কাছে তো মূল কপি নাই গো মালিক, আমি কেমনে যাচাই করব কোরআনটা সঠিক আমি লিখছি? এমনি আমার আল্লাহ ডেকে বললেন, আরে উসমান গনি আকাশের দিকে তাকাও। উসমান গনি আকাশের দিকে তাকাইছি আর নিচের দিকে তাকাইতেছি, বারবার আকাশের দিকে তাকায়, বারবার নিচের দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসে। আরো জোরে বলে। সাহাবীরা ডেকে বলল, আগো উসমান গনি ভাই, একটু আগে কান্না শুরু করছেন, এখন কেন মুস্কি মুস্কি হাসতেছেন? উসমান গনি বলেন, আমার তো ভয় হয়েছিল কোরআন আমি ঠিক মতো লিখতে পারছি কিনা, এই জন্য ভয়েতে কান্না শুরু করছি। আল্লাহ দেখি আমাকে ইলহাম দিয়েছে, উসমান কান্দিও না, আর লৌহে মাহফুজের সাইনবোর্ডের দিকে তাকাও। আমি যখন লৌহে মাহফুজে তাকাইলাম, আমি লৌহে মাহফুজের মূল কপির মধ্যে আমার এই কোরআনকে আমি যাচাই করে কম্পেয়ার শুরু করলাম, করে দেখলাম আমি উসমান গনি এক সূরার পরে আরেক সূরা যেভাবে সাজাইছি, লৌহে মাহফুজে আমার আল্লাহ সেইভাবে সাজায় রাখছে। আল্লাহ লৌহে মাহফুজে এইভাবে সাজায় রাখছে। মারহাবা বলে না? ঠান্ডা বেশি লাগতেছে না? বেশি নিচ থেকে খালি বরফ উঠে, নিচ থেকে কি বুঝতে পারি, কারণ কষ্ট হয়। আপনাদের বসতেছেন কষ্ট হইতেছে, আমি বুঝতে পারি, কারণ আমি উপরে বসো আমার পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনার নিচে বসতে কষ্ট, একটু ধৈর্য ধরে, ইনশাল্লাহ বেশি দেরি হবে না, আমার প্রধান অতিথি এসে যাবেন, লম্বা করবো না বেশি, ইনশাল্লাহ উনি আপনাদেরকে আরও আলোচনা করবেন। আমি আরও কিছুক্ষণ বলবো, তারপরে আর কিছুক্ষণ কইতাম নেই, কইলাই নাকি তাহলে? জি ঠিক আছে, একটু কইমো, তারপরে আমরা প্রধান অতিথি সবাই একটু দোষী পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাকা শিবে এবারই ঘর চারিতে, গায়ের পোশাক কুলে কুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, ওয়া আলা আলি আমার বানের বাবাজি উসমান গনির কাছে কোরআন তেলাওয়াত করা বড় পছন্দ। বাবাজি উনি যখন তেলাওয়াত করতেন, করতে 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 যেদিন শাহাদাত বরণ করেছিলেন, সেদিনও আল্লাহর কালাম তেলাওয়াত অবস্থায় শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ বলেন না? আর যারা শহীদ হয়েছে, কারো কাপড় সাক্ষী দিবে, কারো বাবাজি জামা সাক্ষী দিবে, কারো তরবারি সাক্ষী দিবে। আর উসমান গনির সাক্ষী কি হবে শাহাদাতের জানেননি? আল্লাহর কালাম সাক্ষী হবে। উনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, তখন তো ওনাকে শাহাদাত করা হয়েছিল। ওনার রক্ত মুবারক কোরআনের পাতা ভরপুর হয়েছিল। ওই কোরআন কিয়ামতের দিন উসমানের শাহাদাতের সাক্ষী হয়ে যাবে। হযরত আলী ডেকে বলে, নবী, ও দিনের নবীজি, আমি আলীর কাছেও তিনটা জিনিস পছন্দ। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলে। আমি আলীর কাছেও নবী তিনটা জিনিস বড় প্রিয় গো। এক নম্বর প্রিয় হলো মেহমানের খেদমত করা। মেহমানের খেদমত করা আমি আলীর কাছে নবী বড় প্রিয়। আমি আলীর কাছে গো নবী মেহমানের খেদমত করা বড় প্রিয় নবী।
আর আমি আলীর কাছে ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে আমি আলীর কাছে প্রিয়। ঠান্ডা দিনে ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়ে আমি আলীর কাছে প্রিয়। 3 নম্বর রোজা রেখে জিহাদের ময়দানে যুদ্ধ করা আমি আলীর কাছে বড় প্রিয়। 3 জিনিস বড় প্রিয়। 1 নম্বর মেহমানের সেবা করা প্রিয়। 2 নম্বর ঠান্ডা পানি দিয়া ঠান্ডার সময় ওযু করা আমি আলীর কাছে বেশি প্রিয়। 3 নম্বর বাবাজি জিহাদের ময়দানে রোজা রাখিয়া যুদ্ধ করা আমি আলীর কাছে বড় প্রিয়। নবী কয় বাবা আলী রে আমি কথা দিলাম তুমি আমার সাথে জান্নাতে থাকবে। আরো জোরে বলে মসজিদ নববীতে উস্কোস চললিয়া একজন সাহাবী দাঁড়ায় বলে নবী আল্লাহর নবী গো কার যদি খিদা লাগে খাবার খাইলে খিদা মিটে যায়, পানি খাইলে তৃষ্ণা মিটে যায়, কারো দেখতে গেলে তৃপ্তি মিটে যায়। আপনি নূরের নবীর নূরের চেহারা দেখার জন্য যখন আমার ইচ্ছা হয় আপনি রাসূলুল্লাহর দরবারে আসলে নূরের চেহারা দেখলে আমার তৃপ্তি মিটে যায় গো নবী। ও নবী আমি জানি না আপনি কোন সময় ইন্তেকাল করেন, আমি কোন সময় ইন্তেকাল করি। দুনিয়ায় তো দেখতে ইচ্ছা হলে আপনাকে দেখি আমার তৃপ্তি মিটে যায়, যখন দেখি আমার খিদা নিবারণ হয়ে যায়। নবী এমন নবী যেই নবীর দরবারে আসলে খিদা নিবারণ হতো। আবু বকর নবীর হুজরা হাঁটতেছি, নবী বলে বাবা আবু বকর কিছু চাও নাকি? আবু বকর বলে না কিছু না নবী। দিনের নবী বলেন আবু বকর আমি বুঝতে পেরেছি তোমার খিদা লাগছে, এই জন্য আবু বকর খিদা আসছিল ঠিক, কিন্তু আপনার চেহারার দিকে যখন তাকাইছি আমার খিদা নিবারণ হয়ে গেছে। আর জোরে বলে হযরত আলী একদিন আসছে, নবী বলেন বাবা আলী কি রে কেন ঘোরাঘুরি করতেছো ঠান্ডা রাত্রিতে? ইয়া রাসূলুল্লাহ কিছু না গো নবী। নবী বুঝতে পেরেছি তোমার খিদা লাগছে, আমার মা মনে উপবাস। আলী রে যা সামনে যা দেখ একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলেছি আমি নবী বলেছি তোকে খেজুর দেওয়ার জন্য। আলী বলে খেজুর গাছের কাছে গেলাম, যাই দেখি কোনো খেজুর নাই, খেজুরের টাইমও না। জোরে হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খেজুর গাছে তাকে বললাম রে খেজুর গাছ আমার নবী বলেছে আমাকে তুমি খেজুর দেওয়ার জন্য রে। আলী বলেন বলতে দেরি হইল, গাছ থেকে পাকা পাকা খেজুর পড়তে দেরি হয় নাই, দেরি হয় না নবীর এত বরকত এত বরকত এত বরকত। হযরত আলীও বলেন আমি রাসূলুল্লাহ আমার কাছে 3 জিনিস প্রিয়। ওই সাহাবী বলে নবী আপনি ইন্তেকালের পরে জান্নাতের কোন তবকায় থাকবেন? আমি কোন তবকায় থাকবো আমি জানি না গো। জান্নাতে যায় যদি গো নবী আপনাকে দেখার ইচ্ছা হয় তখন কি আমি দেখতে পাই মনি গো নবী? এদের ভালো জিনিস প্রিয়, এদের কি প্রিয়? নবীকে দেখবে জান্নাতে, এটা তাদের প্রিয়। ভালো খেদমত করবে, এটা তাদের প্রিয়। আমাদের তো ভালো কিছু প্রিয় না, যত মন্দ কাজ আছে সব প্রিয়। কথা বলা ধরে নবী বলেন নীরব বসে রইলেন। আল্লাহ বলেন মিনান নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ, নবীর সাথে যারা মহব্বত রাখবে তারা নবীর সাথে জান্নাতে থাকবে। নবী বলেন বাবা আমি যে তবকায় থাকবো তুমি আমার ভালোবাসতে থাকলে তুমি আমার সাথে এই তবকায় থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভালো জিনিস যেন আমাদের প্রিয় হয়, এটা আমার বলার উদ্দেশ্য ছিল যে সাহাবীদের কিভাবে ভালো জিনিস তাদের প্রিয় বানাইছে, এই জন্য নবীর প্রিয় পাত্র তারা হয়ে গেছে। আমরা যেন জীবনে ভালো জিনিসকে প্রিয় বানাই তাহলে আমরা নবীর প্রিয় উম্মত হয়ে যাব। কথা বলেন না? আমরা যেন খারাপ জিনিস, যেই জিনিস প্রিয় বানালে নবী বেজার হয় সেই জিনিস যেন প্রিয় না বানায়। রাজি আছে? যেরকম রাজি আছে? সুদ খেলে নবী খুশি হয় না বেজার হয়? জোরে খান না। ঘুষ খেলে নবী খুশি হয় না বেজার হয়? সুদ কম না বেশি? জোরে খান। সুদের বাজার বেড়ে গেছে রে বাবাজি, সুদ বেড়ে গেছে, গ্রামগঞ্জে আরো বেশি বেড়ে গেছে। সুদের কারবার বেড়ে গেছে, এটা এখন ইন্টারেস্ট নামে বেটা ব্যাংকও রাখছে। আমার তো ইন্টারেস্ট হয় কিতা হয় জানি, এটা ইন্টারেস্ট সুদ না পেলে বেটা উড়ে উড়ে খায়, মুনাফা খায় না, এরকম স্বভাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে সুদ খাবেন না বাবাজি,
সুদ খেলে আমার দ্বীনের নবী তোমাকে মহব্বত করবে না রে, নবী তোমাকে ভালোবাসবে না। নবী যেটা নিষেধ করেছেন এটা পালন, যদি নিষেধ মেনে নাও নবীর প্রিয় পাত্র হতে বারবারই, প্রিয় পাত্র হতে পারবা। ঘুষ ছেড়ে দিতে হবে, সুদ ছেড়ে দিতে হবে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, একজন সাহাবী নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়, আল্লাহ যেন আমার দোয়া কবুল করে নেয়। মুস্তাজাবুদ দাওয়াত ওই ব্যক্তি যে দোয়া করতে দেরি কবুল হতে দেরি না রে, দোয়া করতে দেরি দোয়া কবুল হতে দেরি। দিনের নবী ডেকে বললেন, রে বাবা সাহাবী, তোমাকে একটা কাজের আদেশ করি, আমি একটা কাজের আদেশ করি। বাবাজি, নবী যে একটা কাজের আদেশ করেছেন, নবী হাত দিয়ে ইশারা দেখাইছেন, মুখ দিয়ে হাত এইভাবে দেখায় বলেন, নবী বলেন, বাবা তোমার মুখের খাবারটা তুমি হালাল করে নাও, তাহলে আমার আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবি। আরো জোরে কর না, জোরে বলে। যারা কাজ করতেছে আর যারা কথা কই না, মাহফিলে এলোমেলো উঠে যায় তো। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, এই জন্য মুখের খাবার হালাল করতে হবে। এতটুক যা বলেছি ভালো জিনিস যেন প্রিয় হয়। শেষে একটা আদেশ করবো, আমরা যেন সুদ থেকে দূর হয়ে আসি, ঘুষ থেকে দূর হয়ে আসি। এই দুই জিনিস আমাদেরকে নষ্ট করে ফেলেছে মুমিন। ওই দুই জিনিস আমাদের আমলকে ঘুরিতে নষ্ট করে দিতেছে। পানি উপরে যা ডালেন, গোড়া যদি জ্বর কেটে দেন, এই গাছ বেশি দিন টিকবে না রে। আর যদি হারাম খাবার খান, যত ইবাদত করেন, ইবাদতে দ্বারা কোনো কাজে আসবে না রে। ইবাদত দ্বারা কি আসবে না, কোনো কাজে আসবে না। আপনারা কোনো হারাম কাজের মধ্যে হারাম লিপ্ত হবেন না। আল্লাহ জিনা ইয়াকিলুনা রিবা, আল্লাহকে যারা সুদ খায়, সুদ লয় কইছে না, সুদ দেখ হয়েছে না, ডাইরেক্ট কইছে সুদ খায়। আল্লাহ কি কইছে? সুদ খায়। আপনার সুদ করে কি সব টাকা চাবাইয়া খাইলা? হ্যাঁ, খাইলা না। আল্লাহ কেন বললেন যারা সুদ খায়? আল্লাহ কেন বলেছেন? কারণ অনেকের কাছ থেকে অনেক কিছু নিয়ে যান বাঁচানো যায়, সুদখোরের কাছ থেকে টাকা নিয়ে যান বাঁচানো যায় না রে। খাইছে 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 কি ডালাইন লাগবো কথা হন না। আমি বলে যে যারা মুরব্বী আছেন, সুদের বিচার করবেন না, সুদ করে আমল দিবেন না। যারা সুদ খায়, সারা সুদ নেয়, সুদ দেয়, তাদের বিচার করবেন না। যদি বিচার করেন, সুদ লভ্য অংশ কাউকে দিবেন না। সুদের বিচার যতটুক দিয়েছে ততটুক দিবেন, লাভ অংশ দিবেন না, কারণ এটা পাপের বিচার। যদি আপনি পাপকে সমর্থন করেন, হারাম পন্থায় বিচার করেন, আপনার আমল নামায় সেই গুনাহ যাবে রে। আমল নামায় কি হবে? টাস করে বিচারে বসে যান না, দে মিয়া বেটা যাতে টেকা আনছো তুমি দেও না হারে, এরকমভাবে যাবেন না। আমরা তো অস্তা দেখানো বুঝি বুঝা, একটা হইলো বেটা হইলো 1 লাখ দিছে, 1.5 লাখ হয়েছে, কত দেলাও 40,000। যারা সুদ খায় বিচার করুন, তাই 1 লাখ দিয়ে বিদায় দিবেন, বেশি বেশি দিবেন না, দিন না বেশি। আর পারলে 2 হাজারে সাইজ মার্কা, অর্থাৎ কিছু দুলাই দিয়ে দিবে। তো উপযুক্ত সামাজিকভাবে তাদেরকে বিচার করারও দরকার আছে। সামাজিকভাবে কি বিচার করারও দরকার আছে। আইন কঠিন হতে হবে। এখন ডাকাত যদি হয়, চোরের বিচার করতে হলে হক বিচার কেমনি করবে? যেন ভালো মানুষ বিচার করতে হবে, কথা বলে না। আমরা তো ডাকাতরা করে চুরির বিচার, তো উচিত বিচার করবো কেমনি? কথা হয় না। ডাকাতে যদি চুরির বিচার করে, গরু চুরির বিচার, এ তলি দেখো আমার দেলাইছে একটা, তোরে 2টা দেলাই যাই গিয়া, কথা হয় ধরে খ এত দাম দা একটা মারি দিত, কথা হয়। বিচার করতে হবে ভালো মানুষ, ভালো মানুষ। এই জন্য বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, এতবারপুর দৌলতপুরের মা বোনেরা, আমার মাইকের আওয়াজ যারা শুনতেছ, আমাদের এলাকার অনেক মা বোনরা সুদ খায়, সুদ লাগায়। আমি মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আমি জাহান্নাম থেকে বাঁচাইতে চাই গো মা, রাগ করিও না।
গুসা করিও না, আমি তোমাদের এলাকার সন্তান, তোমাদের এলাকার সন্তান। আমি এই জন্য বারবার বলতেছি, হাসরের দিন আমার গলায় যেন কেউ ফাঁস না লাগাই দেয় সত্য জিনিস না বলার কারণে। এই জন্য কে বেজার হয় কে খুশি হয় এটা আমার দেখার বিষয় না। আমি বলে যে গো মা, সুদ খায়ও না গো মা, সুদ লাগায়ও না গো মা। কার জন্য সুদ লাগাইতেছো, সুদ খেতেছো মা? তুমি জানো না, তুমি নিজেই বাস্তব দেখেছো, বহু লোকের বিবি মরে গেছে, 40 দিন পার হয় না স্বামী বিয়ে করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আর বহু লোকের বিবি রাখিয়া আরো ডাবল বিয়া করছে, করতে করতে কত বিয়া করছে গো মা। কার জন্য কত টাকা বানাও, কত পয়সা বানাইতেছো। এখন যদি মরে যাও, কবরে রাখা হলে গো মা, তোমার জবাব তুমি দিতে হবে, তোমার উত্তর তুমি দিতে হবে। তোমার স্বামী তোমার সাথে কবরে যাবে না, তোমার হিসাব আদালতে কিবরিয়ার দরবারে হাসরের ময়দানে মিজানের পাল্লায় হতাশ করে দিবি। হতাশ হয় না গো মা, হারাম ইনকাম করিও না, হারাম ইনকাম করিও না। হারাম যদি সুদ খাও, হাসরের দিন তোমার আমল নামার থেকে সওয়াব নেওয়া হবে, সওয়াব নেওয়া হবে। তসবিহ পড়েছো, জাকাত দিয়েছো, ফিতরা দিয়েছো, ইবাদত করেছো, নামাজ পড়েছো, এই যে সুদ খেয়েছো, সুদের বিনিময়ে, পয়সার বিনিময়ে 3 পয়সা যদি কারো কাছ থেকে খেয়ে থাকো রে, আমল নামার থেকে 700 রাকাত নামাজ কেটে দিতে হবে, 700 রাকাত নামাজ কেটে দিতে হবে। এবার কে কয়দিন 700 রাকাত নামাজ হিসাব করে বলতে পারবা আমি পড়ে ফেলছি 3 দিন, 7 দিন, 5 দিন? বলতে পারবা? কিন্তু হাসরের ময়দানে 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ আমল নামার থেকে না হবে গো বাবাজি। নবী বললেন, বাবা সাহাবীরা, হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত কে হবে? সাহাবীরা বলল, হুজুর যারা হজ নাই, জাকাত নাই, নামাজ নাই, ফিতরা নাই, সওয়াব নাই, সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। নবী বলেন, না 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 বাবা সাহাবী, তারা ক্ষতিগ্রস্ত হবে না। কারা হবে? নবী বললেন, রে বাবা সাহাবীরা, যাদের আমল নামায় হজের সওয়াব আছে, জাকাতের সওয়াব আছে, ফিতরার সওয়াব আছে, নামাজের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, কিন্তু মানুষের পাওনা দিত না, মানুষের মাল খাইতো, মানুষের হক নষ্ট করত, এইরকম ভাবে মানুষের কাছ থেকে মাল শোষণ করত, ওরা হাসরের ময়দানে বেশি ক্ষতিগ্রস্ত হবে, বেশি ক্ষতিগ্রস্ত হবে। কেমনে হবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এর যদি মনে করেন আপনাদের গ্রামে একটা লোক 1 লাখ টাকা সুদের উপর নিয়েছে, ধান করেছে, ধান পেয়েছে বাবাজি, দান করতে দানও পেয়েছে, বাড়ির মধ্যে নিয়েছে, বিশাল স্তূপ দিয়েছে। কি দিয়েছে? বিশাল ধানের স্তূপ দিয়েছে। দান দিতে 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 সব দিয়ে দিছে, বাড়ি খালি হয়ে গেছে। যে বেটা গিরস বেটার মাথা হাত দিয়ে বয়ে গেছে, মাথা হাত দিয়ে কি আপনার এখন লাগাবাড়ি এক বেটা কে তুই গেছে না, দানি করছে না, হে ক্ষতিগ্রস্ত না, যে খৈরা বাইতে দিছে হে ক্ষতিগ্রস্ত? যে কইরা হারাইছে হইল ক্ষতিগ্রস্ত, আর যে করে নাই সে ক্ষতি লাভের সাথে। বন্ধুরে আমার, এই জন্য যারা লেনদেন পরিষ্কার নাম লেনদেন পরিষ্কার করেন, জরুরত কথা। আরেকটা বলতেছি প্রয়োজনীয় কথা, মানুষের ঋণ আদায় করে দিবেন জানাজার নামাজে। আমরা অনেক কিছু বলি, অনেক কিছু বলি, তাই কেমন আসলা, কেমন আসলা, কেমন আসলা, কথা হয় না নে। কিন্তু বাবাজি, সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার ছিল কে তার কাছে পাওনা আছে, পাওনা আদায় করা। আমার দিনের নবী কোন জানাজার মধ্যে যখন যেতেন, তখন জিজ্ঞেস করতেন, জানাজা পড়ানোর আগে কেউ পাওনা দ্বারা শুনি? কেউ যদি দাঁড়ায় যেত, নবী বলতেন, তোমরা যারা ওয়ারিসদার, যারা তোমরা রক্ত সম্পর্ক, তার সন্তান যারা আছো, তোমরা তার ঋণ পরিশোধ করো রে। আর ঋণ পরিশোধ করার যদি কেউ তার ওয়ারিসদার না থাকতো, আমার নবী নিজে যারা পাইতো তাদেরকে বলতেন, আমি তার ঋণের বোঝা নিজের মাথায় নিলাম, আমি আদায় করে দিব। তারপরে আমার নবী জানাজার নামাজ পড়াতেন। নবী এটি শিক্ষা দিয়েছেন, মানুষের পাওনা যদি আদায় না করো, 1 লক্ষ মানুষ নামাজ পড়লো তোমার লাভ হবে না রে। ঋণ দিতেইব, মনে করো না একবারে ধান নিয়েছিল কি 10,000 টাকা এক মেম্বার সাহেবের দ্বার থেকে, দেখুইছে রবিবারে ব্যাংক থেকে উঠাই দিলে, কেতি উঠে ব্যাংক থেকে, তো কত রবিবার যায় টাকা তো আর দেয় না, বেড়া দেখলি ব্যাগে যায় না। একদিন বাজারে ভাই তুমি আমার টাকা দিতা না, আর জীবনও হইতাম না, একদিন দিও না। ইয়স কোন দিন ভাই সাহ, ও কেমতের দিন দিস নে। এইবেলা মুসকে হাসি দেখো ভাই সাহ, কত মানুষের কাছে ঋণ আনছে, 6 মাসের বেশি টাইম করে দিছে না। আপনি খুব ভালো মানুষ, যে লম্বা টাইম দিচ্ছেন, আমার আরো 10,000 দিন।
আরো 1000 আসরে মাঠে দিতাম, অত লম্বা টাইম তো কেউ দিছে না। আপনারই পাইলাম ভাই সাহেব, আপনি দিন। এর কি আল্লাহর ভয় আছে নাকি? যেরকম আছে আল্লাহ রসুলের কোনো ভয় নাই, তার দিনের ভয় নাই, থাকলে ভয় করতো মালিক কিয়ামতের দিন কিভাবে আমি আদায় করব। তুমি কি মনে করেছো কিয়ামতের দিন এই সম্পদ তুমি সাথে নিয়ে কবরে যাবে? আল্লাহ বলবেন সার ঋণ আদায় কর। সে বলবে মালিক আমি তো সম্পদ যা ছিল আমার সন্তানরে দিয়ে আসছি, আমার বিবিরে দিয়ে আসছি, আমার ওয়ারিসদারে দিয়ে আসছি, আমি কিছু কবরে নিয়ে আসি নাই, হাসরে উঠি নাই। আল্লাহ বলবেন বান্দা বান্দি হাসরের ময়দানে টাকা দিয়া লেন পরিশোধ হবে না রে, নেকি দিয়ে আদায় করতে হবে রে। কে কত নেকি করছেন এবার বুঝুন ভালো করে নেকি করা লাগবে না। খালি নেকি হলেই তো না মানুষের পাওনা আদায় করা লাগবে। আমরা তো নয়া দোকান যে দেয়ের দোকানে মাসে পয়লা সিরিয়াল ধরে কথা হয় না, খালি যায় নয়া বাত্তি লিফাইলি তো কথা হয় না। যেদিনের বাত্তি আর টেয়া গায়ে বাকি জায়গা মামু বাকি জায়গা কথা হয় না। ধরে আর ই কেন্দা জানায় এ বইয়ে বইয়া খান্দে আর কিতা হবো। এই হিন্দি ফতিতা নাগে কোনা কোনো বন্দিতে পুরো খেতে রাইলিতে লঙ্গি খান্দে তুললে যায় গান গাইতে গাইতে কথা হয় না। তো খেড়া খারে দিত বাকি বাড়ি চালান দেওয়ার ভাই না কথা হয় না। এই জন্য সুদের কারবার বাড়ছে, লেনদেন কমে গেছে। ধার মানুষ কেউ দেয় না, অথচ দানের চেয়ে ধারের সব বেশি। কেউ যদি কাউকে 5000 টাকা দান করেন, যেই সব হইব 5000 টাকা করে যদি কর্জা দেন, যেটা আমরা কই ধার দিন, 18 গুণ সব বেশি। সুবহানাল্লাহ হইতেন না? কেউ যদি কাউকে 5000 টাকা দান করে দেন, দান মানে আর পাবেন না, ধার মানে আবার ফেরত পাবেন। নবী বলেন দানের তুলনায় ধারের সব 18 গুণ আরো বেশি সব হবে রে। কেন হবে জানেননি রে? কোন কারণে হবে জানেননি? যারা 5000 দান করেছেন ওর হয়তো আরো 5000 তার কাছে আছে, তার দরকার না হতে পারে। যেই ব্যক্তি ধার নিতে আসছে বিপদে পড়ে আসছে, হয়তো সে নিজে অসুস্থ, নতুবা তার বিবি অসুস্থ, নতুবা তার মা অসুস্থ, নতুবা তার মেয়ের বিয়ে আছে, এইরকম কঠিন বিপদে পড়িয়া তোমার কাছে হাত পাচ্ছে ধার নেওয়ার জন্য। নবী বলেন আমার উম্মতের বিপদের সময় তোমরা যখন উপকার করবা ধার দিয়া, দানের চেয়ে 18 গুণ সওয়াব আমলনামায় বেশি হবে। কিন্তু দিত দেন বেড়া তো আর তুগায় ভাই তো না এলে দেয় না, যেন সুদের কারবার বাড়ছে। আমরা উভয় আমানতদার হইলে এই দেশে ইনসাফ হতো, সব ঠিক থাকতো, সওয়াবও থাকতো। কিন্তু আজকে উভয় চুর বাটপার হওয়ার কারণে চুরির কারবার বাড়ছে, হারাম কাম বাড়ছে, মানে সুদের কারবার বাড়ছে। কথা হয় না? বন্ধুরে আমার, সুদের দ্বারা ধনী ধনী হয়, গরিব গরিব হয়। ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয় রে। ধনী শুধু ধনী হয় কেমনে হয় জানেননি? আগের বছর গরিব সুদের উপর 10,000 নিল, তার মানে 10,000 টাকার গরিব সে ঋণগ্রস্ত 10,000 টাকার। আর ধনী যিনি আগের বছর 10,000 টাকার মালিক, তুমি 10,000 টাকার ধনী, গরিব 10,000 টাকার গরিব, ধনী 10,000 টাকার ধনী। পরের বছর ধনী 15,000 টাকা পাবে, আর 5,000 যোগ করে পরের বছর ধনী 15,000 টাকার ধনী, গরিব 15,000 টাকার গরিব। তার মানে আগের বছরের তুলনায় গরিব পরের বছর আরো গরিব হয়েছে, ধনী আরো গণী হয়েছে। কথা বলা সুদের দ্বারা ধনী ধনী হয়, গরিব গরিব হয়। এই জন্য সুদ খাওয়া হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক কিনা? আর ব্যবসার দ্বারা ধনীর উপকার হয়, গরিবের উপকার হয়। কেমনে জানুনি বাবাজি? একজন গরিব মানুষ ঘরে তার চাউল আছে বাবাজি, ব্যবসায়িক চাউল আছে, টাকা নাই, তার টাকার চাহিদা আছে, চাল বিক্রি করলে টাকা পাবে। আর একজন বাইসা হবিগঞ্জে 7 তলার উপরে, তাকে বেটার টাকা আছে, চাল নাই। কতক্ষণ ঠিক কিনা? বাজারে গিয়ে টাকা দিয়ে চাল নিবে, তার তৃপ্তি মিটে যাবে। তুমি চাল বিক্রি করে টাকা পাবা, তোমার তৃপ্তি মিটে যাবে। ব্যবসার দ্বারা উভয়ের লাভ হয়। সুদের দ্বারা ধনী ধনী হয়, গরিব গরিব হয়। এই জন্য ইসলাম সুদকে হারাম করে দিয়েছে। সুদকে কি করেছে? হারাম করে দিয়েছে। বন্ধুরে আমার, এই জন্য ধার দিবেন, কর্জা দিবেন, আর যারা কর্জা নিবেন আপনারা সময় মতো ফেরত দিবেন, সময় মতো ফেরত দিবেন। যারা ধার দিবেন লাগামহীন দিবেন না,
যে দিমুনে একদিন, এরকম না। দিনের নবী বলেন লেনদেন যখন করবা মনে করবা তোমার পরিচিত না অপরিচিত ব্যক্তি, কাগজ কলমে লিখবা, সাক্ষী রাখবা, তার বিনিময়ে লেনদেন করবা। লেনদেন যিনি লিখবে আল্লাহ নিজে কো লেখনেওয়ালা, দেখিস বেশি আবার লেখিস না রে। সুবহানাল্লাহ বলেন না? আমরা দেশে যারা লেখে এরা আবার বেশিও লেখে কমও লেখে। কতক্ষণ জায়গা বিক্রি করছে 10 শতক, লেখিয়া দিছে 15 শতক, বিক্রি করছে 8 শতক, বাবাজি লেখে নিছে 6 শতক। এইরকম ভাবে খেয়ানতদার। আল্লাহ বলেন আমার বান্দা লেখনেওয়ালা, তোর লেখার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, তুই ইনসাফ করবি, বেশি লেখিস না কম লেখিস না, যা আছে তা লিখবে, ইনসাফের লেখা লিখবে, ইনসাফের লেখা লিখবে, ইনসাফের লেখা। বেশি লিখবা না কম লিখবা না, যতটুক ততটুক লিখবা রে মুমিন, ততটুক লিখবা। আল্লাহর নবী বলেন যখন লেনদেন করবা তখন তাকে চিনো না অপরিচিত মনে করে সাক্ষী রাখবা, আর ডেট নির্ধারণ করবা। যাতে আজকে হলো জানুয়ারির 22 তারিখ, তুমি ফেব্রুয়ারির 22 তারিখ আমাকে টাকাটা দিয়ে দিবা, এইরকম ডেট নির্ধারণ করে টাকা দিবা। অত 6 মাস পরে হতে পারে, 1 বছর পরে হতে পারে, আপনার দুই পক্ষের সমন্বয় ডেট নির্ধারণ করবেন। কি করবেন? আমরা হতে দিয়েছি একদিন, সাক্ষীও নাই লেখাও নাই, পরে এবার গিয়েছে মামলার কেসে ধরতে ধরতে শেষ। ইসলাম পালন করে না কারণে আজকে আমাদের ক্ষতিগ্রস্ত। কতক্ষণ বন্ধনে আমার দিনের নবী বলেন সময় মতো ওই মাসের পরের মাসে ঋণ আদায় করে দিবা। যে ঋণ নিয়েছে নবী বলেন তুমি যদি পরের মাসে টাকা না দিতে পারো, যার কাছ থেকে নিয়েছো তার আগে তার সাথে সাক্ষাৎ করো। তার আগে তার সাথে কি সাক্ষাৎ করো। যার কাছ থেকে ধার নিছো, যার কাছ থেকে ধার নিছো তার সাথে সাক্ষাৎ করো। তার কাছে যায় বলো ভাই আমি তোমার কাছ থেকে ধার নিয়েছিলাম, এই মাসের 22 তারিখ দিব, কিন্তু ভাই রে আমি তো এখনো টাকাটা জোগাড় করতে পারতেছি না, আর একটা মাস যদি সময় বাড়ায় দিতাম পরের মাসেই আমি ঋণ আদায় করে দিতাম। পরের মাসে কি ঋণ আদায় করে দিতাম। আল্লাহ নবী বলেন কোন গরিব মানুষ যদি অসহায় হইয়া তোমার কাছে সময় নিতে আসে, তুমি সময় দিয়ে দিও। ওই সময় দাও ওয়াজিব, মাফ করে দেওয়া সুন্নাত। সময় দেওয়া কি ওয়াজিব, মাফ করে দেওয়া সুন্নাত। মাফ করে দেওয়া সুন্নাত, সময় দেওয়া জীবনভর স্মরণ রাখবেন। 3 জায়গায় ও সুন্নতে ওয়াজিবের চেয়ে সুন্নতের সব বেশি গো বাবাজি। 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতের সব বেশি। 1 নম্বর ওয়াক্তের আগে ওযু করা সুন্নত, ওয়াক্ত হওয়ার পরে ওযু করা ওয়াজিব। ওয়াক্ত হওয়ার আগে যিনি ওযু করেছে ওনার আমল নামায় সব বেশি হয়েছে। আর 2 নম্বর সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। এখানের মধ্যে যিনি সালাম দিবে উনি সুন্নত আদায় করেছি, ওইখানে সুন্নতে সব বেশি, জবাবে ওয়াজিব এখানে জবাব যিনি দিবে তেনার সব কম। 3 জায়গায় সুন্নতের সব বেশি, ওয়াজিবের কম। 3 নম্বর যাকে ধার দিয়েছো, ঋণ দিয়েছো, সে যদি সময় চায় তাকে মাফ করে দেওয়া সুন্নত, সময় দেওয়া ওয়াজিব। এইখানেও মাফ করে দিলে সব বেশি হবে। আরো জোরে বলেন না। আমরা যেন সুদের কারবার থেকে বাহির হয়ে মানুষকে ধার দিতে শিখি, দান করতে শিখি। রাজি আছি তো? যদি বলেন রাজি আছি। সুদের কারবার নিরসন করবেন, সামাজিকভাবে ভালো মানুষ সবাই ঐক্য হবেন এবং খারাপ কাজ এই সমাজ থেকে দূর করবেন। একজন মানুষ চেষ্টা করে সমাজকে ভালো বানানো কঠিন। সবাই মিলেমিশে যখন ভালো সমাজ প্রচার করবে তখন সমাজকে ভালো করতে হবে। আমার বিষয় মারহাবা, আমার আরেক চাচা দিচ্ছে মারহাবা বলে, আরো জোরে বলে। এটা তো সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আইতাছে ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। আল্লাহুম্মা
মুহাম্মাদ ওয়া আলা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, এই জন্য ভালো জিনিস আমরা ভালোবাসবো, প্রিয় মনে করব, ভালো জিনিসকে আমরা প্রিয় বানাবো, মন্দ জিনিসকে আমরা ঘৃণা করব। বাবাজি, কুকুর যখন মরে যায়, দুর্গন্ধ যখন বের হয়, আমরা ঘৃণা করিনি? আবার যখন কোনো বাড়িতে যাচ্ছি, সুঘ্রাণ যখন বের হয়, তখন নাক দিয়া টানে। তার মানে এটা তার প্রিয় মনে করছে, ওটাকে যে খারাপ মনে করছে। জীবনে যত গুনার কাজ আছে সবটাকে তুমি বর্জন করো, যত নেক কাজ আছে সবটাকে জীবনে বাস্তবায়ন করো রে। গুনার কাজকে মানে ঘৃণা করো, ভালো কাজকে ভালোবাসো। রাজি আছেন তো? মানুষের জীবনের 10টা কুস্বভাব থাকতে পারে। কয়টা? কুস্বভাব। এটা কুস্বভাবের আগাছা কয়। কি কয়? এটা আগাছা। জমিনে যখন দান করা হয়, আমার শেষ কথা, জমিনে যখন দান করা হয়, ধান খেতে আগাছা হয় না? যেরকম হয়নি। এখন যে বেটা দানও চিনে না, আগাছাও চিনে না, এবার যদি দান ছিঁড়ে লায়, আপনি এখন জ্যৈষ্ঠ মাস বৈশাখ মাস দান পাইব নি? যেরকম দান পাইব, গোড়ার ডিম পাইব, দান পাইতো না। কিন্তু দানও চিনতে হবে, আগাছাও চিনতে হবে। এই জন্য আগাছা ছিঁড়বেন, দান তত মজবুত হবে, তত বড় হবে, ফসল ভালোই হবে। কথা হয় না? আপনারা আমার সবার কলবে কুস্বভাব আছে, আপনি সুস্বভাব চিনতে হবে, কুস্বভাব চিনতে হবে। আর কুস্বভাবগুলো টানিয়া পুরাটা ফেলে দিতে হবে। কুস্বভাব পুরাটা কি? আগাছা যেমন পুরাটা ঘোড়ার থেকে উঠায় ফেলে দিতে হয়, ঠিক আমাদের যে আগাছা আছে পুরাটা ফেলে দিতে হবে, আর পুরাটা নেক দিয়া ভালো কাজ দিয়ে ভরপুর করতে হবে। কথা হয় না? ভরতে হবে কিনা? কে কত ভালো নিজেরই নিজে জিগাইলি অন্তরে কয়ে দিব, আমি করতাম বালা। আমি না জানতে পারি আপনি করতেন বালা, আমি করতেন বালা। আপনার অন্তরে জিগান বলে আমি করতেন বালা। আপনার অন্তর উত্তর দিবে আপনি ভালো না মন্দ। কথা বলেন ঠিক কিনা? আপনার অন্তর যদি বলে না মিথ্যা বলস না, আপনার অন্তর যদি সাক্ষী দেয়, কানার মনে মনে জানা আছে না? যেরকম জানা আছে না? সবার জানা আছে। এই জন্য আমার অন্তরকে আমি জিজ্ঞেস করি আমি ভালো না মন্দ, আমি ভালো দিকে এগিয়ে যাব। বা আমি যদি কোনো মালিকের ব্যবসার মধ্যে ব্যবসা করি, কি করি? ব্যবসা করি, বিকালবেলা হিসাব দেওয়া লাগবে না? এই হিসাব দিলে আঁকতেই বাজার গোছানি লাগবে, গোছানি লাগবে না? গোছানি লাগবে নি? গোছানি লাগবে, নাহলে বিকালবেলা চাকরি যাইব। ঠিক হাসরের ময়দানে সবটার হিসাব দিতে হবে। এই জন্য এখন থেকে বাজার গোছাতে হবে। কথা এই জন্য কয়, এই জন্য বাজারের হিসাব মিলাতে হবে, আমিও মিলাতে হবে, আপনিও মিলাতে হবে। শেষ কথা আমি একটা বলবো, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যা বলবেন না, মিথ্যা মামলা দিবেন না। আমি একটা অনুরোধ করব, আমরা খুব মিথ্যা মামলার এক্সপার্ট মানুষ। কথা হয় না? উকিল সাহেব যারা আছে এরাও মিশা লেখার উস্তাদ। যদি আধা পৃষ্ঠা সত্য, 34 পৃষ্ঠা মিশা লেখে। কেন লেখে? সত্য লেখলে বেটা পরের দিনই মামলা শেষ। 36 বছর ঘুরে, কয় বছর? আর যদি তাদের ফটা সির বাইন্ডের কোনো হিসাব নাই, যে নিগানকে মরিন না, যাতে কি মরবেন না। মিথ্যা মামলা করবেন না, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আমরা মিথ্যা মামলা বেশি, এরকম মিথ্যা মামলা যাবেন না। আমি জানি আমার জায়গার কয় শতাংশ, জানি কেন জোর করি? আমি জানি আমি সত্য না মিথ্যা। যদি দেশে ইনসাফ থাকতো তো মিথ্যাবাদী আদালতে দাঁড়াতো না।